আমার দুই দাদা আছে, তারা হাসরের ময়দানে সুপারিশের জন্য মুরিদ হয়েছে, তাদের উদ্দেশ্যে কিছু বলেন। ভাই এটা তো বলছি যে পীর সাহেব আপনার জন্য সুপারিশ করবেন, ওই পীর সাহেব নিজের ইয়ানফসি করতে করতে বেতাল থাকবে, কোত্থেকে পীর সাহেব সুপারিশ করবে? আপনারা আদম ব্যাপারী শুনছেন? আদম ব্যাপারী, এই আদম ব্যাপারীর মতো অবস্থা এদের হবে, যে টাকা পয়সা জমি জমা সব বেচে দিলেন, কেন? আপনি বিদেশ যাবেন স্বপ্ন দেখলেন বসে বসে, আদম ব্যাপারী টাকা নিয়ে উদাও শেষ। এবার আপনি মানে হাই হাই করা ছাড়া উপায় নাই। কিয়ামতের ময়দানে এই সমস্ত পীর সাহেবদের কাউকে খুঁজে পাওয়া যাবে না। নবীরা যেখানে, মুসা আলাইহিস সালামের কাছে মানুষ যাবে, উনি বলবেন আরে আমি জানি না, নিজেকে নিয়ে পেরেশান আছি, তোমরা সামনে দেখো, মুহাম্মদকে দেখো। তারা যেহেতু নিজেরা করতে পারবেন না, কোথাকার কোন পীর সাহেব আল্লাহর কাছে যাবে? বহুত ভুয়া দালাল দুনিয়াতে পাওয়া যায়, গোড়া এদের কাউকে পাওয়া যায় না। এরকম কোন পীর যদি বলে করবে, তাহলে তার ভণ্ড হওয়ার সবচেয়ে বড় প্রমাণ এটা। ধরতে হবে কোরআন হাদিস, কোনো ব্যক্তি না। ওই যে সোজা রাস্তা আসে না, এই জন্য এই সমস্ত বাঁকা রাস্তা যায়, মানুষ ধরে যেতে পার করে দেয়। আল্লাহর কাছে এই সমস্ত দুই নম্বরই চলে না। দুনিয়াতে দালাল দিয়া চলে, আখিরাতে আল্লাহর কাছে দালালে চলে না। দুনিয়ার নেতারে ডাইরেক্ট পাওয়া যায় না, দালাল দিয়া যাইতে হয়। আমার আল্লাহর কাছে ডাইরেক্ট কানেকশন, কোনো দালালের খাওয়া নাই।